সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করব সুজির হালুয়া। আমি একটু অন্যরকমভাবে তৈরি করব সুজির হালুয়া। সেজন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। আমি সুজিটা একটা বড় বাটিতে ঢেলে নেব। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি। এই বাটিতে আমি সুজিটা ঢেলে নেব। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি তো, আর 1 বাটি দুধ দিয়ে আমি সুজিটা ভিজিয়ে রাখবো। যে পাত্রে সুজি নিতে হবে সেই পাত্রেই কিন্তু দুধ নিতে হবে। এখন আমি মিশিয়ে নিচ্ছি। দুধটা গরম দুধ দিলে হবে না, ঠান্ডা দিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আমি চুলোয় প্যান বসিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি মেল্ট হয়ে আসছে। এই পর্যায়ে আমি বাদাম ভেজে নেব। এখানে আমন্ড বাদাম নিয়েছি আমি। আমন্ড বাদামগুলো ভেজে নেব। বাদাম ভাজার সময় অল্প আঁচে ভেজে নিতে হবে। বাদাম প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিশমিশ। কিশমিশগুলো ভেজে নেব বাদামের সঙ্গে। কিশমিশ তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই পর্যায়ে আমি চুলোটা নিভিয়ে দিচ্ছি, তা না হলে কিশমিশগুলো কিন্তু পুড়ে যাবে। এই যে কিশমিশগুলো খুব তাড়াতাড়ি ফুলে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচ 3টা কিন্তু আমি মুখ ফাটিয়ে নিয়েছি। এখন আমি সুজিটা দিয়ে দেবো। দুধে ভিজিয়ে রাখছিলাম 10 মিনিট, এটা আমি দিয়ে দেবো। আমি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। খুব ঘন ঘন নাড়তে হয়। এই হালুয়াটা কিন্তু খুব ঘন ঘন নাড়তে হয়। নাড়তে নাড়তে কিন্তু এরকম ঝুরঝুরা করে ফেলতে হবে। আর আঁচটা দিতে হবে খুব অল্প। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। মিষ্টিটা যার যা পছন্দ অনুযায়ী দিতে হবে কিন্তু। আর দিয়ে দিচ্ছে সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা বেশি আসে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি তো সুজি 1 বাটি নিয়েছিলাম আর দুধ 1 বাটি নিয়েছিলাম, নিয়ে আমি ভিজিয়ে রাখছিলাম। এখন আমি আর 1/2 বাটি দিয়ে দেবো দুধ। নাড়তে নাড়তে আবার ঝুরঝুরা করে ফেলতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে, একদম একটা একটা হয়ে যাবে সুজি। হালুয়া করতে গেলে সময় লাগে বেশি, অনেকক্ষণ সময় করে রান্না করতে হয়, এই জন্য তো খেতে ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই সুজির হালুয়াটা করতে গেলে নন স্টিকের
কড়াই বা প্যানে করতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। প্রায় ঝুরঝুর হয়ে আসছে, এই পর্যায়ে আমি কিশমিশের আমন্ড দিয়ে দিচ্ছি। হালুয়াটা প্রায় শেষের দিকে, এই যে 10-15 মিনিট ধরে আমি হালুয়াটা রান্না করলাম। দেখুন কত সুন্দর হয়েছে, ঝুরঝুরে একদম, খেতেও কিন্তু অনেকটা ভালো হয়। হালুয়াটা তৈরি করা শেষ, এখন আমি চুলোটা নিভিয়ে দেব, নিভিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। সুজির হালুয়া আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। হালুয়াটা কেমন হলো আমি দেখাচ্ছি একটু, দেখেন কতটা ঝুরঝুরে। সুজিগুলো সব একটা একটা হয়ে যাবে এরকম। আমি একটু দেখাচ্ছি কাছ থেকে কতটা সুন্দর হলো, সুজিগুলো একটা একটা হয়ে আছে। একবার হলেও এই সুজির হালুয়াটা রান্না করে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।